হ্যালো বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমার হাজব্যান্ড বলছে বাড়িতে বানানো কুচো নিমকি আমাকে বানিয়ে খাওয়াও, তাই আমি আজকে বানানো শুরু করলাম এবং রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। নিমকি বানাবার জন্য আমি প্রথমেই 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 টিস্পুন নুন, 2 টিস্পুন চিনি, হাফ টিস্পুন নিয়ে নিয়েছি কালো জিরে, হাফ টিস্পুন নিয়ে নিয়েছি আজওয়াইন, 2 টিস্পুন নিয়েছি সুজি, 4 টেবিল স্পুন নিয়েছি রিফাইন অয়েল। আর এগুলোকে ভীষণ ভালোভাবে মিক্স করে নেব। পরিমাণ মতো জল দিয়ে একটু একটু করে জল দিয়ে ময়দা এরকম করে ভালো করে মেখে নেব। আমরা সবাই মাখি, কিন্তু আমার প্রসেস আমি শেয়ার করছি। মেখে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে দেবো। দেখো, ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখেছি। মেখে রাখা ময়দা থেকে একটু একটু করে ছোট ছোট করে কেটে নিয়ে ওগুলোকে বড় বড় পেড়ার আকারে রেডি করে নেবো আগে। আর গোল গোল করে রুটির আকারে বেলুন চাকি দিয়ে বেলে নিয়ে এগুলোকে ছুরি দিয়ে শেপ করে কেটে নিতে হবে। এই যে দেখো, আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। শেপগুলো যেন সমান হয়, তবেই নিমকি দেখতেও ভালো হবে, আর কোনো জিনিস যদি দেখতে ভালো হয় সেগুলো খেতেও ভালো লাগে। দেখো, আমি এরকম করে করে বেলে বেলে এগুলো কেটে রেখে দিচ্ছি। দেখো, আবার রুটির মতো করে আরেকবার বেলে নিলাম, কারণ একটা ব্যাচ তো ভাজা হয়ে গেছে, আরেকটা ব্যাচ শুরু করছি। ঠিক এইভাবে কেটে কেটে সুন্দরভাবে একটু ধৈর্য ধরে কেটে নিয়ে, খুব সিম্পল, কোনো ব্যাপার না, সকলেই পারবে বানাতে, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। টেস্টটা যেন ভালো হয় সেটা দেখতে হবে। নুন মিষ্টি যেটা আমরা ময়াম দিই সেটা যদি ঠিকঠাক না হয় নিমকি কিন্তু খেতে ভালো হবে না। একটু সুজিও আমি দিই যাতে মুচমুচে হয়। এই দেখো, এইভাবে আমরা কেটে নেব। আমাদের কাটা হয়ে গেছে সমস্ত নিমকিগুলো। এবার এগুলো ডাইরেক্ট তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবো। আমি এভাবেই করি, তোমরাও এভাবেই করতে পারো, বা অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলে পরে ওই প্লেট থেকে নিয়ে আবার তেলের মধ্যে দিয়ে ভেজে রাখতে পারবে। যেটা সুবিধা তোমরা সেটাই করো। আমি আমার প্রসেস তোমাদেরকে বলছি। নিমকিগুলোকে কিন্তু অবশ্যই মাঝারি আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। 2 কাপ ময়দাতে কিন্তু বেশ অনেকগুলো নিমকি হয়। দেখো, বেশ অনেকগুলো নিমকি আমরা একসাথে ভেজে রেখে দিতে পারি। নিমকিগুলো এখন ভাজা হচ্ছে। একটু লালচে হয়ে গেলে নিমকিগুলোকে অন্য পাত্রে নিয়ে নেব। নিমকি আমাদের রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, যথেষ্ট সুন্দর হয়েছে, ভীষণ মুচমুচে হয়েছে এবং খাস্তা হয়েছে। তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং নিজেরাও আমার রেসিপিটা ফলো করে বানাও, খেয়ে বলো তোমাদের কেমন লাগলো। অবশ্যই আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।